মুসলমান মাত্রই আমরা অন্তরে সবসময় লালন করি, ধারণ করি যে সম্মান দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন একজন মুসলিমকে ক্ষমতা দিচ্ছেন না, সম্মানের আসনে আসীন করছেন না? কি কারণে? এর বেশ কিছু কারণ আমরা ফাইন্ড আউট করব। তারপরে এই কারণ থেকে উত্তরণের পদ্ধতিতে আমরা আলোচনায় যাব। প্রিয় হাজির, প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মার যা আজকে করুণ পরিণতি, যে এই অধপতন, এই যে বিষয়গুলোর উপরে আলোচনা করেছি, এই বিষয়গুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, এখান থেকে উত্তরণের কি পথ, রোগ নির্ণয় হয়েছে, রোগ নির্ণয়ের উপরে যে চিকিৎসার জন্য কি দরকার সেটি। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وعن المقداد بن الأسود يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخل عليهم كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান বাড়ি তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি, যেই মহান মুনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিক করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হিসেবে কবুল করে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান গরিবের দরবারে শুকরিয়া
করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সূরাতুল বাকারা থেকে সর্ববৃহৎ সূরার 214 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে সহিহুল হিব্বানের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে আজকে যেন কিছু গুরুত্বপূর্ণ, উপকারী, নসিহতমূলক, ফায়দাজনক কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দিক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে যে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের আলোকে যে শিরোনাম আমি সাজিয়েছি সেটা হচ্ছে মুসলিম উম্মার আজকের যে করুণ পরিণতি, এবং এই করুণ পরিণতি বা অধপতন থেকে উত্তরণের পথ ও পদ্ধতি আমাদের কি হতে পারে। প্রিয় হাজিরিন, বর্তমান বিশ্বে সর্বত্র সমস্ত কান্ট্রিতে, সেটা মুসলিম হিসাবে যদি সংখ্যায় কম হয়, সেই সমস্ত দেশে তো নির্যাতনের পরিমাণ অনেক বেশি। আর যেই সমস্ত দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেই সমস্ত দেশেও বিভিন্ন ষড়যন্ত্র, মেকানিজমের কারণে ইসলামিক এবং মুসলিম মনা মানুষগুলো বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার এবং বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে কি কারণে এবং এখান থেকে কিভাবে উত্তরণ করা যেতে পারে, সেই সম্পর্কে আজকে আলোচনা। প্রিয় হাজিরিন, বিজয় বা ক্ষমতা, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যে মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমরা সবসময় এটা বিশ্বাস করি। মুসলমান মাত্রই আমরা অন্তরে সবসময় লালন করি, ধারণ করি যে সম্মান দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন একজন মুসলিমকে ক্ষমতা দিচ্ছেন না, সম্মানের আসনে আসীন করছেন না? কি কারণে? এর বেশ কিছু কারণ আমরা ফাইন্ড আউট করব। তারপরে এই কারণ থেকে উত্তরণের পদ্ধতিতে আমরা আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো সকল মাখলুক তার কর্তৃত্বাধীন এবং তার নির্দেশেই কার্যকর হয়। আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজেই বলতেছেন, জেনে রেখো যে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং তারই কর্তৃত্বাধীন। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন অতীব বরকতময়, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সূরাতুল আরাফের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। তো আল্লাহ মাখলুক হিসাবে যদি আল্লাহর কর্তৃত্বের অধিকারী হয়, আল্লাহ যেই দিকে পরিচালনা করে সেই দিকেই তাকে পরিচালিত হতে হয়, তাহলে একজন মুমিন, একজন মুসলিম কেন সর্বময় ক্ষমতার আসনে আসীন হতে পারছেন না? একজন পূর্ণ ঈমানদার বিশ্বস্ত মানুষ কেন সেই সমাসীন সম্মানের জায়গায় আসীন হতে পারছেন? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতের ভিতরে ঠিক অনুরূপভাবে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলুন যে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে কেড়ে দেন। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। যাকে ইচ্ছা তিনি সম্মানের আসনে আসীন করেন, আবার যাকে ইচ্ছা তিনি তাকে অপদস্থ করেন, তার থেকে সম্মানকে ছিনিয়ে নেন। বিয়াদিকাল খায়র, তার কাছে সবকিছু কল্যাণকার, তার হাতেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় শক্তিমত্তার অধিকারী, অলমাইটি আল্লাহ। তো এই যে দুইটা আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বে তার সৃষ্টি পরিচালিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতায় বসান, আবার মানুষকে ক্ষমতার থেকে কি করেন? নামান। মানুষকে সম্মান দান করেন, আবার সেই মানুষকে কি করেন? লাঞ্ছনা দেন, বঞ্চনা দেন, তাকে অপমানিত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু
এই কর্তৃত্বের মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সিজদা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যারা পূজারী, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বময় চিন্তা মশগুল ফিকিরে রয়েছেন, সেই সমস্ত মানুষগুলো কেন এই সম্মানের আসলে আশীর্বাদ হচ্ছেন না? প্রিয় হাজির, আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা থাকার পরেও মুসলিম উম্মার আজকের যেই করুণ পরিণতি, এর বেশ কিছু কারণ আমরা তুলে ধরব। কি কারণে আজকে মুসলিম উম্মা এই করুণ পরিণতি বা মুসলিম উম্মার এই অধঃপতনের কারণ হতে পারে? তার এক নম্বর পয়েন্ট হচ্ছে গুনাহের আধিক্যতা। আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসাবে বা মানুষ হিসাবে, বান্দা হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। গোড়ামুক্ত জীবন পরিচালনার জন্য সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। প্রতিটা মুহূর্তে আমাকে পরিচালনা হতে হবে গুনাহমুক্ত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজটা করতে বলেছেন, কোন কাজটা নিষেধ করেছেন, কোনটা আমার জন্য হারাম করেছেন, কোনটা আমার জন্য হালাল করেছেন। এভাবে যদি আমি হারামকে বিসর্জন দিয়ে হালালকে গ্রহণ করে জীবন পরিচালনা করতে পারি, তাহলেই আমার প্রত্যেকটা কদমে সওয়াব আছে। আর যদি আমি হালালকে বিসর্জন দিয়ে হারামকে গ্রহণ করি, তাহলে আমি একটা গুনাহযুক্ত জীবন হিসাবে পরিচালিত হব। এজন্য আজকের যে সমাজে শতভাগ মুসলিমের দেশ হোক আর 90% মুসলিমের দেশ আমার বাংলাদেশ হোক, এই 90% মুসলিমের দেশে আসলে আমরা কতজন গুনাহমুক্ত জীবন যাপন পরিচালিত হচ্ছি, এটা যদি ক্যালকুলেশন করা হয়, বিশ্লেষণ করা হয়, দেখা যাবে যে 90%-এর 85%, এমনকি 90%ও ধরা যায় যে প্রত্যেকটা মানুষ গুনার সাথে সম্পৃক্ত। কেউ ম্যাক্সিমাম গুনার সঙ্গে জড়িত। যদি ম্যাক্সিমাম গুনাহ না করেও যদি অর্ধেকে হালাল পথে চলতো, গুনাহমুক্ত জীবন পরিচালনা করতো, তাহলে একটা কথা থাকতো। তাহলে আজকের যে গুনার আধিক্যতা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজের হাতের কৃত কর্মের কামাই। ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আজকে মুসলিম উম্মার উপরে যেই পরিণতি, সেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে হোক অথবা সংখ্যালঘু মুসলিম দেশে হোক না কেন, যেই জায়গায় হোক না কেন, আজকে যে মুসলিম উম্মার করুণ পরিণতি, তার একটা বড় কারণ হচ্ছেন যেই মুসলিম উম্মা গুনাহমুক্ত জীবন যাপন করার কথা ছিল, সেই মুসলিম উম্মা গুনাহমুক্ত জীবন থেকে সরে এসে গুনাহযুক্ত জীবনের সঙ্গে বেশি জড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে সেটা স্পষ্ট করে প্রতীয়মান হয়, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, ক্ষমা করতে বেশি পছন্দ করেন। আর এই কারণেই আমরা অনেক সময় ক্ষমা পেয়ে যাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আরো স্পষ্ট করেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে জলে এবং স্থলে আজকে অশান্তি ছড়িয়ে পড়ে। আজকে মানুষের যেই কাজটা করার কথা ছিল, সৎ পথে চলা, সৎ ইনকাম করা, সৎ কথা বলা, সৎ উপদেশ দেওয়া, সৎ মানুষের সঙ্গে চলা, এই সমস্ত কার্যক্রম উল্টায় গেছে, ডাইভার্ট হয়ে গেছে। অসৎ পথে পরিচালিত হওয়া, অসৎ কথা বলা, অসৎ মানুষের সঙ্গ দেওয়া, অসৎ পন্থায় ইনকাম করা, এই প্রত্যেকটা যেইটা হওয়া দরকার ছিল সেইটা তার বিরুদ্ধে হয়ে গিয়েছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত, সেই আয়াত আজকে পৃথিবীতে বাস্তবায়িত, যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে জলে এবং স্থলে আজকে অশান্তি ছড়িয়ে পড়ছে। আর এই অশান্তির মূল টার্গেট আজকে সারা বিশ্বের মুসলিম উম্মাই টার্গেটে পরিণত হয়েছে। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে নেককার মানুষ বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদের ধ্বংস করে দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, হ্যাঁ, নাম ইযা কাসুরাল খাবাসু
যখন মানুষের মাঝে গুনাহের আধিক্যতা বেড়ে যাবে, যে 100 ভাগ মানুষের ভিতরে দেখা যাচ্ছে 50% মানুষ গুনাহ করতেছে এবং ম্যাক্সিমাম তারা গুনার ভিতরে জড়িত, 50% মানুষরা ভালোর সঙ্গে আছে। কিন্তু আজকে যদি আমরা একটা বাটখারা যদি থাকতো যে মানুষ আসলে গুনাহ কতটুকু করছে আর কতটুকু করছে না, এরকম বাটখারা দিয়ে যদি মাপা যেত, তাহলে দেখা যাবে যে আজকে সত্যিকার 100 ভাগের মানুষের থেকে 90 ভাগ মানুষ গুনার সঙ্গে বেশি সম্পৃক্ত। কি আমার কথা সত্য না মিথ্যা? কি বলেন, সত্য না? সত্য, বাস্তবতা হলেও সত্য। আর এই সত্যের কারণেই কিন্তু আজকে আমরা সব জায়গায় এই কষ্টের, এই যন্ত্রণা, মানুষের অন্যের কষ্ট যন্ত্রণা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আজকে মুসলিম উম্মার যে করুণ পরিণতি বা মুসলিম উম্মার যে অধঃপতন, এটার 1 নম্বর কারণ আমি উল্লেখ করেছি গুনাহের আধিক্যতা। প্রতিটা উম্মাহ, প্রতিটা মুসলিম, প্রতিটা মুমিন গুনাহের সঙ্গে জড়িয়ে গিয়েছে এবং তাদের কাজ এবং তাদের কর্ম ম্যাক্সিমাম সময় গুনার সঙ্গেই পরিচালিত হচ্ছে। কিছু মানুষ ভালো আছে, এটা ভিন্ন বিষয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে বিমুখতা এবং তার বিধিবিধান লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহার 124 থেকে 127 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশারুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার শরণ থেকে বিমুখ হয়, মুখ ফিরায় নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পৃথিবীর জমিনটাকে সংকীর্ণ করে দিই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় তাকে পুনরুত্থিত করব। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি একজন সুস্থ মানুষ, আমি একজন চাক্ষুষ্মান ব্যক্তি, আমি পৃথিবীতে দেখতেছি। এমন একজন চাক্ষুষ্মান ব্যক্তি, সুস্থ চোখ নিয়ে আমি যখন মৃত্যুবরণ করলাম, কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি অন্ধ অবস্থায় উঠানো হয়, ব্যাপারটা কেমন হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই তো আমরা জিজ্ঞাসা করবো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সুস্থ ছিলাম, চোখে দেখতে পারতাম, তারপরেও কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? এর উত্তর সামনের আয়াতে আসতেছে। প্রিয় হাজিরিন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা নিয়ে একটু কথা বলি। তাফসীরে উসমানীর ভিতরে ফাইন্না লাহু মাঈশাতান দানকা অর্থাৎ মানুষের জন্য জমিনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, তার মানে কি? তার মানে হচ্ছে যে বাস্তবতা একজন মুসলিম হিসাবে 200 কোটির উপরে মুসলমান আছে, কিন্তু 200 কোটি উপরে মুসলমান থাকা সত্ত্বেও এই মুসলমানগুলোর কোনো ইউনিটি নেই, একতাবদ্ধ নেই। এক একটা রাষ্ট্র এক একটা মত নিয়ে, এক একটা পথ নিয়ে চলে। একজন আক্রান্ত হলে আরেকজন তার পাশে যেয়ে দাঁড়ায় না। যেরকম ভাবে খ্রিস্টান, সে যদি কোনো পৃথিবীর আনাচে কানাচে আক্রান্ত হয় তো আরেকজন লাফায় পড়ে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা, আমি উস্কানি দেওয়ার উদ্দেশ্যে বলতেছি না, একজন ভদ্রলোককে গ্রেপ্তার করা হলো, তার জন্য একজন অ্যাডভোকেটকে সেখানে হত্যা পর্যন্ত করা হলো। এই যে ইউনিটি, একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে একটা ইউনিটি থাকা দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিনের হাত অথবা পা অথবা মাথা অথবা যেখানেই কোনো একটা জায়গায় যদি একটা বিষ ফোড়া ওঠে, তো শুধু তার হাতে ব্যথা করার কথা, কিন্তু না, একটা হাতের কোনায় বা চোখের কোনায় যদি বিষ ফোড়া ওঠে তো তার পুরা দেহটা অস্বস্তি হয়, ব্যথার যন্ত্রণায় সে কাতরাইতে থাকে। তো মুসলিম উম্মাহ এমন হওয়া দরকার ছিল যে পৃথিবীর কোনো একটা রাষ্ট্রে যদি একটা মুসলিমের উপরে আঘাত আসে, তো পুরা বিশ্বের সমস্ত 200 কোটি মুসলমান যেন এটার জন্য বুকে ব্যথিত হয়, যেখান থেকে যতটুকু সহযোগিতা করার দরকার সেজন্য ততটুকু সহযোগিতা করতে পারে। এইটা হচ্ছে মুসলিমের আচরণ, তাদের নীতি, এটা হওয়া দরকার ছিল। কিন্তু আজকে মুসলিম সেইটার থেকে বেরিয়ে এসেছে, আল্লাহর শরণ থেকে তারা বিমুখ হয়েছে, আর এটার কারণে তার জন্য পৃথিবীটাকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। ফাইন্না লাহু মাঈশাতান দানকার ভিতরে তাফসীরের 3টা তাফসীর এসেছে। একটা হচ্ছে পৃথিবীতে তাদের জন্য জায়গাটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, যেখানেই যাবে সেখানেই তারা মার খাবে, এটা একটা তাফসীর করা হয়েছে। 2 নম্বর তাফসীর করা হয়েছে কবরের জগৎটাকে, যে কবরের মাটিটা তার জন্য এত সংকীর্ণ করে দেওয়া হবে যে কবরের মাটিটা তাকে কবরে রেখে আসার পরে 2 পাশ থেকে চাপ দেওয়া হবে, যে বুকের খাঁচার হাড়, আমি হাতের অসুস্থতার কারণে দেখাইতে পারতেছি না, একটা হাতের ভিতর আর একটা হাতের আঙ্গুল ঢোকাই দিলে যেরকম হয়, তার বুকের খাঁচার হাড় এরকম ভাবে ঢুকে যাবে মাটিতে, এমন জোরে চাপ দিবে। বলেন নাউযুবিল্লাহ। একটা তাফসীর এটা করা হয়েছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অর্থাৎ তার জন্য জমিনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর একটা তাফসীর করা হয়েছে যে আলমে বারজাখ, অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যে সময়টা,
এই সময়টা তার যে আযাব হবে, তার যে গজব হবে, তার যে শাস্তির সম্মুখীন হবে, এইটাকে বলা হয়েছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অর্থাৎ তার জন্য তার সময়টাকে, তার জীবনটাকে, তার পরিস্থিতিটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, স্পেশালি তার জন্য আর একটা বোনাস হিসাবে থাকবে যে কাল কিয়ামতের ময়দানে সে যদি চাক্ষুষ্মানও হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন না করার কারণে সে কি হবে? কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় পুনরুত্থান হবে। অন্ধ অবস্থায় যখন সে পুনরুত্থান হবে, সে কিছুই দেখতে পারবে না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ রাব্বুল আলামিনকে সে বলবে, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আমাকে আজকে এই হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থায় আপনি উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আকাদ কুনতা বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে দিবেন যে আল্লাহ, আমি তো সুস্থ ছিলাম, চোখে দেখতাম, হাসরের ময়দানে আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ঠিক অনুরূপ ভাবে আজকে তুমি যে সুস্থ ছিলে, চোখে দেখতে, অন্ধ অবস্থায় উঠলে, আমি তোমাকে জীবিত থাকা অবস্থায় তোমার কাছে আমার একটা মেসেজ ছিল, 30 পারা কোরআনের একটা বার্তা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আমি পক্ষ থেকে একটা বার্তা ছিল। এটা করা যেতে পারে, এটা করা যাবে না, এটা করা বৈধ, এটা করা অবৈধ, এটা করা হালাল, এটা করা হারাম, এটা করা যাবে, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম, এটা গণতন্ত্র, এটা ধর্মের তন্ত্র, এরকম প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার কাছে একটা মেসেজ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও আমার বান্দা, মহব্বতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক তুমি যেরকম ভাবে আমার মেসেজটা ভুলে গিয়েছিলে। অর্থনৈতিক লেনদেনের সময় তুমি সুদী কারবারের সঙ্গে জড়াবে নাকি ইসলামিক কারবারের সঙ্গে জড়াবে, এটা তুমি যেরকম ভুলে গিয়েছিলে। একটা ভোটের রাজনীতি করার সময় ভোটটা তুমি কোথায় দিবে, সঠিক দলে দিবে নাকি তোমার পেটতন্ত্রের জন্য, দেশতন্ত্রের জন্য, দলতন্ত্রের জন্য দলের সেই ভোটটা তুমি সেখানে দিবে, এটা যেরকম ভাবে ভুলে গিয়েছিলে, ঠিক অনুরূপ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কাল কিয়ামতের কাছে, কিয়ামতের সময় আমি তোমাকে ভুলে গেছি। আয়াতুনা ফানাসিতুহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে বলেছেন, ঠিক অনুরূপ ভাবে আমি তোমাকে আজকে ভুলে গেলাম। বলে নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভুলে যায়, ওই বান্দার পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে নবী রাসূল থেকে পর্যন্ত শুহাদা, জান্নাত প্রাপ্ত ব্যক্তিরা, সার্টিফিকেট পাওয়া ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস দেখাতে পারবে না। রাসূল, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা, যারা মানুষকে হেদায়েতের জন্য এসেছেন, সেই সমস্ত নবীরা, রাসূলরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ভুলে যায়, উল্টা মেসেজ দেয় যে পৃথিবীতে আমি তোমাকে যে আয়াত দিয়েছিলাম, তোমাকে যে বার্তা দিয়েছিলাম, তোমাকে যে কোরআন দিয়েছিলাম, সেটা তুমি যেরকম ভাবে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। প্রিয় হাজিরিন, আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথা বলে, আমার আপনার কি পার পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এই জন্য আমাদের প্রতিটা পদক্ষেপ সতর্কতার সঙ্গে চলতে হবে। অর্থনৈতিক লেনদেন, সামাজিক লেনদেন, পারিবারিক লেনদেন, ভোট, রাজতন্ত্র, গণতন্ত্র, যাই কিছু বলেন না কেন, এটা আমাকে খুব সাবধানতার সঙ্গে আমাকে পরিচালিত হবে। একটা জীবন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এতটুকুর ভিতর সীমাবদ্ধ নয়। আপনার জীবন পরিচালনার সঙ্গে যা কিছু জড়িত, সমস্ত কিছুই ইসলাম দিয়ে আপনাকে ইসলামাইজ করতে হবে। তা না হলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি ধরা খেয়ে যাব। 3 নম্বর পয়েন্ট, আজকে যে মুসলিম উম্মার যে পরিস্থিতি, এই করুণ পরিণতি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। আজকে আমরা মুসলিম হিসাবে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যেই অঙ্গীকার আবদ্ধ থাকার কথা, স্পেশালি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যে অঙ্গীকার আবদ্ধ থাকার কথা, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। মানুষের সঙ্গে মানুষের অঙ্গীকার তো অনেক পিছিয়ে গেছে। লেনদেন, মুআমালাত, মুআশারা, যা কিছু বলি না কেন, কোনো ভাইয়ের সাথে আমরা কোনো ভাই 100-100 ঠিক রাখতে পারি না। বিপদের মুহূর্তে আপনি একজনের কাছ থেকে টাকা কর্জ নিয়েছেন, 6 মাস হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গেছে, ওই বন্ধুর টাকাটা আপনি ব্যাক দিচ্ছেন না। এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক লেনদেন বললাম। এরকম যত ধরনের লেনদেন এবং মুআমালাত আছে, সব জায়গায় আমরা ওয়াদা কি করছি? ভঙ্গ করেছি। রাষ্ট্রের সাথে যে ওয়াদা, রাসূলের সঙ্গে যে ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা যে ওয়াদা করে এসেছি,
সমস্ত ওয়াদা আমরা প্রতিনিয়ত ভঙ্গ করতেছি, আর এই কারণেই আজকে মুসলিম উম্মার এই করুণ পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআত্তা মালিক 927 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশাআ ফীহিমুদ দাম, যে জাতি ন্যায় বিচার করে না তাদের মাঝে রক্তপাত বেশি হয়। ওয়ালা খাতারা কওমুন বিল আহদ, আর যে জাতি চুক্তির খেলাপ করবে আল্লাহ তাদের উপর দুশমন তথা ভিন্ন দেশীয় জালেম শাসক তাদের উপর চাপিয়ে দেবে, বা দেশের শাসক হলেও সে জালেম হিসেবে তার উম্মতের অথবা জাতির উপরে সে জালেম হিসেবে আবর্তিত হবে। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ রাসূল আর বলেছেন, ওয়ালা ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু, যখন কোন জাতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপরে তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে দেন। আজকে যদি আমরা বাস্তবতা পরিলক্ষিত হই বা পরিলক্ষিত করি তাহলে দেখি যে আসলে আমরা আমাদের উপরে আজকে বিজাতীয় কালচার আগ্রাসনের মনোভাব নিয়ে ওত পেতে বসে আছি। বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে আমাদের উপরে তারা ক্ষমতার বিস্তার দেখাতে চাচ্ছে। এটার কারণ একমাত্র যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যে ওয়াদাবদ্ধ ছিলাম, যে দিন পালন করব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলবো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সমুন্নত রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সমুন্নত রেখে আমাদের জীবন পরিচালনা করব, সেই ওয়াদা থেকে আমরা পিছায় এসেছি, আর এ কারণে আজকে আমাদের এই পরিণতি। প্রিয় হাজিরিন, 4 নম্বর পয়েন্ট হচ্ছে সুদী লেনদেনের কারণে দুশমনের ভয় ঢুকিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাতি ওয়া মা মিন কওমিন বিযাহরি ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির-রা'ব, যে জাতির মাঝে সুদী কারবার প্রকাশ পায় তাদেরকে দুর্ভিক্ষে নিপতিত করা হয়, যে জাতি ঘুষ আদান প্রদান করে তাদের মনে দুশমনের ভয় ঢুকিয়ে দেওয়া হয়। সুনানে আহমদ 17,822 নম্বর হাদিস। হাদিসের রাবীর বর্ণনা একটু দুর্বল থাকলেও কথা কিন্তু অনেক সত্য। আজকে আমাদের এমন কোন সরকারি সেক্টর নেই যেই সেক্টরে ঘুষ ব্যতীত কোনো কাজকাম চলে, ঘুষ ব্যতীত ফাইল নড়ে, এরকম পরিস্থিতি আছে না নেই? প্রত্যেকটা সেক্টর আপনি এনিহাউ যেই জায়গায় যাবেন না কেন, ড্রাইভিং লাইসেন্স, সরকারি যেই ভিসা এজেন্সি, যা কিছু বলেন না কেন, সব জায়গায় চার বিল, মিষ্টির বিল, এইগুলো ছাড়া ফাইল নড়ে না। তাহলে এই যে ঘুষের আদান প্রদানের কারণে আমাদের উপরে কি অন্য জাতির তাবেদারি মেনে নেওয়ার একটা কি হয়েছে, প্রবণতা তৈরি হয়েছে। ভিন্ন দেশের একটা ক্ষমতা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার পরে আর একটা ক্ষমতার দিকে যে তারা আমাদের উপর হয়তো চেপে বসেছে, এটা মেনে নেওয়ার একটা মেকানিজম, এটা মেনে নেওয়ার একটা মানসিকতা আমাদের মাঝে তৈরি হয়েছে। কি কারণে? এই সমস্ত কারণে সুদী লেনদেন বেশি বেশির সঙ্গে আমরা উম্মাত হিসাবে, মুসলিম হিসাবে জড়িয়েছি, এবং ঘুষের কার্যক্রমের সঙ্গে আমরা প্রত্যেকটা সেক্টরে একেবারে সয়লাভ হয়ে গেছে, আর এটার কারণেই এই সমস্ত পরিস্থিতির শিকার আজকে মুসলিম উম্মাহ। 5 নম্বর পয়েন্ট, জিনা, ব্যভিচার ও বেহায়াপনা বৃদ্ধি পেলে রক্তারক্ত মৃত্যুর আধিক্য ঘটে। প্রিয় হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম ইয়ানকুসুল মিকালা ওয়ালা ফাশা যিনা ফি কওমিন কত্তুন ইল্লা কাসুরা ফীহিমুল মাউত, যে জাতির মধ্যে জিনা বেশি হয় তাদের মধ্যে মৃত্যুর আধিক্যতা বেশি ঘটতে থাকে। আজকে যদি পত্রিকার মিডিয়ার চ্যানেল খোলা হয়, এমন কোনো দিন নেই, এমন কোনো পত্রিকার নিউজ নেই যে দেখা যাবে না সেখানে জিনা ব্যভিচারের ঘটনা ঘটেনি। ছোট্ট শিশু থেকে শুরু করে শিক্ষকের কাছে তার ছাত্রী নিরাপদ নয়, বাবার কাছে তার কন্যা সন্তান পর্যন্ত নিরাপদ নয়। এরকম জঘন্যতম পরিস্থিতি, এরকম জঘন্যতম নিউজ আমরা আজকে পত্রিকার নিউজে দেখতে পাই। প্রিয় হাজিরিন, এরপরে ওজনে কম দিলে মুসলমানদের উপর জালিম শাসক চাপিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম ইয়ানকুসুল মিকালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া যাওরিস সুলতানি আলাইহি, যখন কোন জাতি ওজনে কম দেয়, পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপরে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত ও শাসকের জুলুম তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। এই যে কথাগুলো বলছি, হাদিসের রেফারেন্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স, কোরআনের আয়াত, এই প্রত্যেকটা কথা আজকে জাতি হিসাবে, মানুষ হিসাবে, মুসলিম উম্মাহ হিসাবে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কি গেছে? জড়িয়ে গেছে না? বলেন। প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের মাঝে জড়াই গেছে। আলাম ইয়ানকুসুল মিকালা, মানুষ ওজনে কম দেওয়ার জন্য কত ধরনের পায়তারা করে। 1 কেজি ওজনের থেকে একটু কম দিবে, তেলের পাম্পে 1 পয়েন্ট কম দেওয়ার জন্য কত সুন্দর ষড়যন্ত্র করে রাখে, আগের থেকে কারচুপি করে রাখে। একটা মানুষের
তেলের পাম্পে যদি সে 1 পয়েন্ট, তার থেকে হাফ পয়েন্ট তেল কম দেয়, হাজার হাজার মানুষ তার সঙ্গে লেনদেন করে। 1 মাসে যত মানুষ করে, সারা জীবনে যত মানুষ এই ব্যক্তির সঙ্গে লেনদেন করে, এই ব্যক্তি কিভাবে ওই ব্যক্তিদের এই হক ফিরাই দিতে পারে? কখনোই সম্ভব নয়। প্রিয় হাজিরিন, এজন্য ব্যক্তি হিসাবে শুরু করে রাষ্ট্রীয় পরিবার সমাজ থেকে শুরু করে ওজনের পরিমাপে এটা আমাদের সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবো। সকলে বলে আমিন। 7 নম্বর পয়েন্ট, ভয়াবহ 5টি অপরাধ উম্মাকে ধ্বংস নিয়ে আসে। যেই উম্মার ভিতরে এই 5টি গোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন সেই উম্মার ধ্বংস অনিবার্য হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামালু। যখন আমার উম্মতের ভিতরে 5টা বস্তুকে হালাল মনে করা হয়, তখন তাদের উপরে ধ্বংস নেমে আসবে। নাম্বার 1, ইযা যাহারা ফীহিমুত তালাউন। যখন তারা পরস্পরে একেবারে স্পষ্টভাবে কি করে? একজন আরেকজনের উপরে অভিসম্পাদ করতে থাকে, ধ্বংস কামনা করতে থাকে। মুসলিম হিসাবে যদি 4 তালা বাড়ি করে, তো এত টাকা দিয়ে কিভাবে পাইলো, এত জমি করে কিনলো, খুলনা শহরে এত চমৎকার বাড়ি কি করে করলো, নিজের মনের ভিতরে কুটুস কুটুস কামড় মারে কি মারে না? বলে মারে। তার মানে বুঝতে হবে আমার আপনার মনের ভিতরে এই যে রোগ রয়েছে, হিংসা, আরেকজনের ভালো আমার দেখতে ভালো লাগছে না, এই হিংসা নামক রোগ, এই যে আরেকজনের ভালো দেখতে পারতেছে না, এই রোগ আমার থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, ভয়াবহ 5টি অপরাধ। একটা, যে মানুষ আরেকজন মানুষকে যখন কি করে? অভিসম্পাদ করতে থাকে। তার আরেকটা ছোট্ট পয়েন্ট, হিংসা। যে মানুষ কি করে? অন্যের ভালো দেখতে পারে না। সে 4 তালা বাড়ি করছে, খুলনা শহরে জমি কিনছে, এটা হিসাব দেওয়ার প্রয়োজন তার দিবে। সে 5 তালা বাড়ি কিনছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সে 5 তালা বাড়ি কিনছে, আমার 10 তালা বাড়ি করার সুযোগ দাও, তারও ভালো রাখো। এই দোয়া করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু বান্দা হিসাবে, মুসলিম হিসাবে, উম্মত হিসাবে আমরা ভিন্ন সিস্টেম অবলম্বন করেছি। তার জন্য দোয়াও করবো না, আবার মনে মনে হিংসায় আগুনের জ্বলে পড়ে মরে যাবো, এটা থেকে কোনো লাভ হবে না, আরো নিজের ক্ষতি হবে। কিন্তু আপনি যদি এই দোয়া করে যে আল্লাহ তাকে 4 তালা বাড়ি করার সুযোগ দিয়েছেন, আমার 5 তালা বাড়ি করার সুযোগ দিন আল্লাহ, আপনার তো খাজানায় কম নেই, আপনার ধন সম্পদের অভাব নেই, তাকে 4 তালা করার সুযোগ দিলেন, আমি কি দোষ করেছি? আল্লাহ আমারও ব্যবস্থা করে দেন। এই দোয়া করলে সেও ভালো থাকলো, আপনারও ভালো থাকার একটা পরিস্থিতি তৈরি হলো। 2 নম্বর, ওয়ালাবিসুল হারির। পুরুষ হিসাবে রেশম কাপড় পরিধান করে। ওয়াত্তাখাযুল কিয়াম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে গায়িকা, নায়িকা, মডেল, তারা মানুষ কি করে? নেতাদের সঙ্গে তারা ধারণ করে থাকে, তাদের মনোবাঞ্ছনা, মনোরঞ্জনার জন্য গায়িকা এবং নায়িকা তাদের সঙ্গে থাকে। আজকে যদি আমাদের নেতাদের প্রোফাইল খোঁজা হয়, অনেক নেতারা এই নায়িকা গায়িকাদের সঙ্গে কি সম্পৃক্ত। তাদের নায়িকা গায়িকা মদ্যপী যদি না হয়, ড্যান্সার যদি না হয়, নাইট ক্লাবে যদি না যায়, তাহলে তাদের রাত যাপন সুন্দর হয় না, ঘুম তাদের ভালো আসে না। প্রিয় হাজির, এই যে পরিস্থিতি, এটা আমাদের সমাজের সঙ্গে এটা একটা অ্যাজ ইউজুয়াল এবং নর্মালাইজ করে দেওয়া হয়েছে। যেটা খুবই জঘন্যতম ছিল, সেটাকে নর্মালাইজ করার বিভিন্ন পলিটিক্স, বিভিন্ন পলিসি তৈরি করা হয়েছে। 4 নম্বর, ওয়াশারিবুল খামর। মদ পান করা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আজকে সমাজে মদ পান করা তো বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে। এতজন মানুষ যদি মদ পান করার জন্য লোক থাকে, তাহলে সেখানে একটা লাইসেন্স দেওয়া হবে। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয়াবহ 5টি অপরাধ যখন উম্মার ভিতরে ব্যাপকভাবে থাকবে, তখন সেই উম্মার ধ্বংস অনিবার্য। 5 নম্বর, আখতাফার রিজালু বির রিজালি ওয়ান নিসাউ বিন নিসাই। পুরুষে পুরুষে, নারীতে নারীতে যৌন মিলনে থাকবে, অর্থাৎ সমকামিতা। আজকে সমকামিতায় বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে সেটা আইন করে বৈধতা দেওয়ার জন্য কত ধরনের সিস্টেম, কত ধরনের কথা, কত ধরনের সংগঠন আজকে চলিত রয়েছে, বা এই বাস্তবায়নের জন্য অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছে, নির্ঘুম তারা কাজ করে যাচ্ছে। প্রিয় হাজির, এই যে 5টা বিষয় আজকে মুসলিম উম্মার উপরে চাপায়া রয়েছে, এটা থেকে যদি আমরা পরিত্রাণ না পাই, এটার থেকে বের হয়ে না আসতে পারি, তাহলে মুসলিম হিসাবে আসলে আমাদের যে করুণ পরিণতি, মুসলিম উম্মার যে আজকে অধপতন, এই করুণ পরিণতি এবং এই অধপতন থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব নয়। লাস্ট পয়েন্ট আমি আলোচনা শেষ করব, মুজাহিদ এবং মুনাফিকের পার্থক্য। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয় শত্রুদেরকে মুসলিমদের উপরে চাপিয়ে দিয়ে পরীক্ষা করেন, কে আসলে আল্লাহর পথে আছে এবং কে মুনাফিকের পথে।